কোনো বাকিরা জয়েন করছে না কেন? নেট কোনো স্লো। আচ্ছা দেখো, এরপরে দেখো আমরা এখানে বলছি যে ভিক্ষুককে ভিক্ষা দাও। আমি আগেই বলেছি যে কোনো কিছু আমি যখন পাওয়া আশা করব কারো কাছ থেকে, যে আমি কাকে দিচ্ছি, যাকে দিচ্ছি তার থেকে যে আমি ব্যাক পাওয়ার আশা করব, যদি তার থেকে আমি ব্যাক পাবো, যেমন ধোপাকে কাপড় যেটা দিচ্ছি সেটা আমি পাবো, তাহলে ওইটা হচ্ছে কাকে দিচ্ছি বলে, যে ধোপা যদি বলি কাকে দিচ্ছি কাপড়টা, ধোপাকে দিচ্ছি, তখন ওইটা হবে কর্মকারক। আর যদি বলি যে ভিক্ষুককে দিচ্ছি কাপড়টা, তাহলে এটা হবে সম্প্রদানকারক। বুঝতে পেরেছো সম্প্রদান এবং কর্মকারকের মধ্যে তফাৎটা? Yes, sir. হ্যাঁ, এরপর আসো স্যার কবে দেন? হ্যাঁ, এগুলো হচ্ছে কোথায় দিয়েছে। স্যার কবে দেন? কি কিছু বলেছো? এরপরে বলছে কি কোথা থেকে দিয়েছে, গোলা থেকে, হতে থেকে চেয়ে, এটা হচ্ছে হতে থেকে চেয়ে বলে এটা অপাদান কারক। কোথা থেকে দিয়েছে, গোলা থেকে দিয়েছে, তাহলে এটা অপাদান কারক। কখন দিয়েছে, কখন, প্রতিদিন, অধিকরণ কারক। কখন, দেখো কখন কোথায় এই ধরনের প্রশ্ন হলে, কখন কোথায় এই ধরনের প্রশ্ন হলে তখন হবে হ্যাঁ জায়গার নাম। আর কখন বললে সময়, সময় এবং স্থানের জন্য কখন বা কোথায় যদি প্রশ্ন করা হয় তখন এটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারক। আমরা এরপরে যাচ্ছি আরেকটা বিষয়ে, কর্তৃকারক। আমরা সরাসরি কর্তৃকারকে আলোচনা চলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। আজকে দেখেন, হ্যাঁ আগে পেজটা আবার দেখেন। তারপর যাচ্ছি, হ্যাঁ একটু স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত করো, আমার সময় কম, 3:42 বেজে যাচ্ছে। আমাদের আজকের টপিকটা একটু বড়, তোমরা 4টার পরে যদি সময় পাও আমাকে আরো 10 মিনিট সময় দিতে পারবে তো? সবার সমস্যা নাই তো না? হ্যাঁ, এটা তোমাদের জন্য আমি তাড়াতাড়ি শেষ করবো, চেষ্টা করব। যদি লেগে যায় 10 মিনিট নিব আমি তোমাদের কাছ থেকে, আগে থেকে বলে রাখি। ঠিক আছে, নিয়েছো? আমি নেক্সট পেজে যাচ্ছি। ইয়েস স্যার। ওকে স্যার। ওকে স্যার। এরপর বলছে হ্যাঁ, এখানে বলা হচ্ছে কর্তৃকারকের সংজ্ঞা পরিচিতি প্রকার। প্রথমে সংজ্ঞা কর্তৃকারক বলছে এক কথায় কর্তা। তোমরা কি মিট প্লিজ সাউন্ড মারজুক 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 শুনছো? হ্যাঁ, নিজে থেকে একটু মিট রাখবে তোমরা। আচ্ছা দেখো, বলে বাক্যস্থ জিনিস সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা কর্তৃকারক। বলছে বাক্যের বিষয় নাম বা নাম অর্থাৎ নাম প্রবাদ সম্পূর্ণ করে তা ক্রিয়ার কর্তা, অর্থাৎ বাক্যে নাউন বা প্রোনাউন থাকে এবং যে নাউন নাউন বাক্যের মধ্যে তার কাজটা সম্পূর্ণ করবে তার বলে কর্তা। আর এই কর্তা কি হবে, কে বা কারা চেক করে কাজই করে কি আছে, এইভাবে শুরু করলে আমরা কর্তায় যাব। কর্তাকে আমরা পার্টিসিপেট ভাগে নাউন বা প্রোনাউন বলতে পারি। নাউন বা প্রোনাউন বাংলায় শেষে সর্বনাম, ক্রিয়ার সঙ্গে কারা যোগ করলে দুটাই কর্তৃকারক। যে এর মধ্যে সাথে ক্রিয়াকে কে বাড়িয়ে প্রশ্ন করতে পারবো, খোকা বলে আমরা দেখো এর মেয়েরা বলতে কে কারা ফেলা তোলে মেয়েরা। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে কর্তৃকার সংজ্ঞা, কর্তৃকার প্রকারভেদ, কারণ কর্তৃক দুই কর্ম করে ওটা বাক্যের সাথে বৈশিষ্ট্য একটা হয়ে থাকে। তার ক্রিয়া কর্তৃকার মধ্যে বাক্যের মধ্যে কিভাবে করছে কাজটা সে ক্রিয়াশীল সেইটাকে কর্তায় 4 ভাগ করা হয়েছে। আর সে প্রকার কি কর্তৃক করে কর্তার বলতে বাক্যের মধ্যে কর্তার গুলি বলতে প্রকার সাথে এডি করে কর্ম অনুযায়ী করার কর্ম অনুযায়ী সেটা আবার কি হয় যেটা কথা আগে বলতে এখানে ওদের প্লাস পরবর্তী কারণে কি পদ অনুযায়ী করা হয় তারপরে মনে থাকে ক্রিয়াতে অর্থাৎ কর্তা তার কাজ কর্তা তার কাজকে কিভাবে করছে এটাকে কর্তৃকারকে 4 ভাগ মুখকর্তা ইতিহাসকর্তা। দেখো মুখকর্তা কি এখানে নিজে যে জ্ঞান করে সে মুখকর্তা। যেমন ভাত খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি খেয়েছি, শিক্ষক আছে অর্থাৎ যাকে সাজে ধরো যখন নিজে করে যখন নিজে কাজটা করছে তাহলে হেল্প নেই নিজে যখন জিজ্ঞাসা করে এটা বলতা বুঝি না। যেমন ফুটবল খেলে এটা নিজে নিজে উন্নতি খেলছে না কর্তৃক বুঝতে করতে নেই মানে ভিতরে এটার মধ্যে প্রজেক্ট মানে হচ্ছে দি কোরআন একটা জিনিস মনে রাখছি আমি করছি আর আমি করাচ্ছি, আমি একটু আমি যাকে দিয়ে করছি আমি কাউকে একই প্রস্তুত করেছি আমি শিক্ষার্থীদের কারো করছেন আমি কাকে পড়াচ্ছি তোদের পাচ্ছি এই যে আমি যখন পড়ছি তোমরা পড়ছি আমি মুখ্য আমি কাছে যখন নিজের করে মুখে দিয়ে মুখটা যখন অন্য কোনো কাজ যখন করাই তখন আগে বুঝতে পারে আর যেমি নিয়ে করছি সে মুখটা আমি করছি সে বুঝতে পারে। আর এই কথা আমাদের যে জানি কথা সময় করে সে বুঝতে পারে মনে হয় ছাত্রদের এখন পাচ্ছে এখানে নতুন পাচ্ছে সে বুঝতে পারছে না বুঝছি জানিও ব্যাক করছে আমি করব আমি সব করছি আমি সব করব আর এই কথা সব আমি এই কথা বলছি ছাত্র হচ্ছে শিক্ষক এরকম শিক্ষক কেন বলছেন আমি শিক্ষার্থীদের কেন পড়াচ্ছি শিক্ষক দিচ্ছে না তখন সে সুযোগ আমি শিক্ষক আর পড়াচ্ছেন ছাত্রদেরকে মাস দেখাচ্ছেন মাস কাকে দেখাচ্ছেন শিশু শিশু দেখছেন আমরা দেখাচ্ছেন শিশু যে প্রযোজক শিক্ষক প্রযোজক শিক্ষক
ছাত্রদের আমরা শিক্ষক আছে আমরা বলবো দেখো শিক্ষক শিক্ষকতা শিক্ষক পড়াতেন প্রযোজক তাদের কাছে তাদের কাছে আছে প্রযোজকতা শিক্ষক পড়া ছাত্র প্রযোজকতা শিক্ষক নিজে অপর করা এবার সরকারকে একটা সাধন করে তাদের দিয়া কটা মনোভাব মধ্যে দুইটা থাকে ভিতরে এক কাজ থাকে তবে আমরা দিয়া কটা অর্থাৎ দুইটি কাজ দুইজনে কি কাজ নিয়োজিত এটা আসলে যাকে মুশাই হলে একবারে জল খায় তোমরা কি কখনো মুশাই ঘাটে যেতে এখানে একটা দাঁড়িয়ে কথা বলছি তারা দেখতে গেলে জন্য সাধন করে ঠিক আছে যারা দুইজনে চাই দিয়া বুঝছো ভাইয়া Yes, sir. এবার কর্তা তার কর্মটা কিভাবে করছে তার কাজটা কোন ভূমিকা করছে কর্ম অনুযায়ী বা কর্মীয় সাথে যেমন এক কর্মবাচ্যের কর্তা দুই বাচ্চের কর্তা তিন কর্মবাচ্যের কর্তা কেন কর্মকর্তা মানে যেখানে কর্মই প্রধান তোমরা ভয়েস চেঞ্জ Yes, sir. Yes, sir. এখানে একটা পুলিশ দ্বারা এখন যে পুলিশ ধরেছে এটা হচ্ছে কর্তা এটা হচ্ছে আমি যখন বলবো যে পুলিশ ধরেছেন তখন এটা পুলিশ চৌধুরী হয়েছে পুলিশ দ্বারা করেছে কার পুলিশ দ্বারা চৌধুরী হয়েছে এটা হচ্ছে কর্মবাচ্যের কর্তা কর্মটা জন্ম দেওয়া হয়েছে এখানে ঠিক আছে কে দিতে হয়েছে কে কি কি ছোট ক্রিয়া এখানে কে দিতে পুরা সেটা কর্মকাণ্ড হচ্ছে এইজন্য এটা কর্মবাচ্যের মধ্যে কর্মকাণ্ড ঠিক আছে ভাবে করা যেখানে ক্রিয়া দান সুযোগ থাকবে অর্থাৎ যে ক্রিয়া প্রায়োরিটি দেওয়া হবে ভাবকে প্রায়োরিটি দেওয়া হবে তারপর হচ্ছে ভাববাচক করা যেমন আমার যাওয়া হবে না আমার যাওয়া হবে না আমার নেওয়া হবে না বুঝছো এই দেওয়া অর্থাৎ আমি যাবো না বলে বলছে আমার যাওয়া হবে না আমি খাবো না বলে বলছে আমার খাওয়া হবে না খাবারটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে বুঝতে পেরেছো Yes, sir. এখানে পুলিশরা কাকা হয়েছে পুলিশ ছোট হয়েছে আমার যাওয়া হবে না এই যাওয়া হবে কথা এখানে যাবে এখানে পরে প্রাধান্য বেশি আমার থাকে আর বাদে কিসের প্রাধান্যকে বলে ক্রিয়া প্রাধান্য থাকে যে না যাও না আমার খাওয়া আমার না আমি না বলা এখানে খাওয়া না অর্থাৎ ক্রিয়া করতে হচ্ছে বুঝতে পেরেছো এরপরে বলছে কর্ম আছে কটা কর্ম কি আছে আজকে কর্ম একটা ছিল বুঝছি কিনা কর্ম দুই প্রকার আগে বলছি কর্ম দুই প্রকার একটা হচ্ছে এই মুখ কর্ম আর হচ্ছে গৌণ কর্ম মুখ কর্ম যখন যে ক্ষেত্রে নেই গোটা কর্ম হচ্ছে মুখ কর্ম কি সব কর্ম পাবো ঠিক আছে কাকে বলে গৌণ কর্ম কাকে বলে গৌণ কর্ম পাবো পুলিশ কাকে হচ্ছে চোর করছে সেখানে কোন হচ্ছে গৌণ মুখ কর্ম হচ্ছে গৌণ কর্ম দেখেন খুব খেয়াল যখন কর্ম কর্তৃপক্ষের উপাধি কর্তৃস্থান কর্তৃস্থান এখানে প্রশাসনিক পদ আছে এখানে একদম পদে চলে আসে অল্প দেখে হলো তোমরা বুঝতে পারছো কি দেব পদে লিখো হলো ক্লিয়ার হ্যাঁ কি প্রশ্ন করব কর্মটা যখন কর্তা জায়গা একদম শুরুতে কবে হয়ে যাবে এই মুখ করে মুখ করতে এই শর্ট নিয়ে নাও এইখানে কর্তৃপক্ষটা এটা শাসন করো কর্মকর্তৃপক্ষ নিয়েছো আতে করছি Yes, sir. এখানে আমি কারো একসাথে আলোচনা করেছি দেখেন প্রত্যেক কর্মকার যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকার বলে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন অর্থাৎ যার মাধ্যমে কর্তা তার কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকার আমরা কর্মকারকে যখন কোটিকাল করেছি কর্ম কাজ গৌণ যে আমাকে Sir, you the previous page. Now the mic was started. আমি একটা এই শুনো তোমাদের একটা কথা বলি তুমি ইংলিশ মিডিয়াম আমি ইংলিশ মিডিয়ামের টিচার তবে আমি বাংলা ক্লাসে নিজে পছন্দ করি না বাংলা ক্লাসে অবশ্যই তোমাদের বাংলা বলতে হবে Sir, may I request Babo? আগে পেজটা এখন আবার পেছনে যেতাম হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমি এনেছি Okay, sir. ওকে অরুণরা ইসকে আঁকা কি করছো কেন আচ্ছা দেখো এরপর যাকে আশ্রয় করে কর্তাকে সম্পন্ন করে অর্থাৎ আমি কিন্তু কর্মকার পালন বলেছি যে তোমাকে কি করতে হবে কর্মকার জন্য কি কি প্রশ্ন করবে কি কি প্রশ্ন আছে যেমন কর্ম গৌণ সহজে মুখ শেষ কর্ম বান্দা কর্ম আর লোক কর্ম শেষ কর্ম কি প্রশ্ন হলো মুখ আর কাকে প্রশ্ন হলো গৌণ কর্ম বাবা আমাকে একটি কলম কিনে দিয়ে তাকে আমাকে আমার আছে না ব্যক্তিগতভাবে গৌণ আর একে একটু কিনে দিয়ে কি কি কলম কি করে দিয়েছে তাহলে কলমটা সবাই বুঝতে পারছো কি আর গৌণ কর্ম কি Yes, sir. No, sir. Yes, sir. No, sir. সবাই বুঝতে পারছো রেসপন্স কেন No, sir. Yes, sir. No, sir. বসি দিয়ে প্রশ্ন করি বাবা কি কলম দিয়ে কিনে দিয়ে প্রশ্ন করে মুখ্য কর্ম পাবো আর প্রশ্ন করলে গৌণ কর্ম কিনে দিয়েছে বাবা এই সাথে একটি কিনে দিয়েছেন কি কিনে দিয়েছেন জামা কাকে কিনে দিয়েছে সাজু অর্থাৎ কাকে দিয়ে কর্ম পাবো আর ব্যক্তিগত কর্ম আর কি কর্ম মুখ সাধারণ কর্ম বুঝো ভালো হয়ে থাকে সাধারণত কর্মকারকে গৌণ কর্মে যুক্ত হয় মুখ্য হয় না তোমরা খেয়াল করো মুখ্য হয় এই আর গুলো হয় না গৌণ যুক্ত হয় যেমন কলমের মানে যুক্ত হয় কর্মকারক চার প্রকার কর্মকারক চার প্রকার এখানে হচ্ছে কর্ম প্রযুক্তি কর্ম সমাবেশ কর্ম উদ্যোগ কর্ম
এখানে একটু বলছি সকল ক্রিয়া যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকে, তুমি যখন ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করছো, নাসিমা তুলছে, তুমি বলো যে নাসিমা তুলছে, কি তুলছে, কি দিয়ে প্রশ্ন করে যদি আনসার পাওয়া যায় তখন এটা সকলকে, আর কি দিয়ে প্রশ্ন করলে না পাবে সেটা কর্মক্রিয়া। বুঝতে পেরেছো? নাসিমা তুলছে, আমি যখন প্রশ্ন করলাম নাসিমা কি তুলছে, আনসার ছিল ফুল, তাহলে ফুলটা কি প্রশ্ন আনসার কি দিয়ে পাচ্ছি, কি দিয়ে তুলছে তার সকল ক্রিয়া কর্ম। ঠিক আছে, কর্ম একটা আছে। এবার সূত্র ক্রিয়ার কর্ম, সেটিকে জানা শোয়াও। প্রক্রিয়ার কর্ম হচ্ছে অর্থাৎ যে কর্মের মধ্যে কর্তা নিজে শুবে নাকি আরেকজনকে শোয়াচ্ছে, কর্তা নিজে শুবে নাকি আরেকজনকে শোয়াচ্ছে, কাকে শোয়াচ্ছে, যাকে শোয়াচ্ছে সে হচ্ছে সেকে বিছানা শোয়া, অর্থাৎ নিজে না শুয়ে ছেলেটিকে শোয়াতে, তার মানে নিজেকে প্রযোজক ক্রিয়া কর্ম, এটা হচ্ছে কর্ম। ঘুম ঘুমিয়েছি, সমধাতু কর্ম হচ্ছে যখন ক্রিয়াকে দুই মানে থেকে একই ক্রিয়া যখন খুব এক ঘুম ঘুমিয়েছি, ধাতু বলা হয় ক্রিয়ামূল, একই ক্রিয়ামূল থেকে বলছে ঘুমিয়েছি, ঘুমিয়েছি আমাদের ক্রিয়াপদ, কিন্তু ওইটা ক্রিয়ামূল থেকে ঘুমটাও এখানে ঘুমিয়ে সমধাতু শব্দ, দুইটি ক্রিয়াপদের একটি হচ্ছে নাউন হিসেবে আর হচ্ছে ক্রিয়া যখন ব্যবহার হচ্ছে তখন এটাকে বলে সমধাতু এক ধাতু থেকে একই যেমন খুব এক ঘুমিয়েছি, খুব এক মাদেছি, খুব এক দৌড়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝোনি? স্যার কাকে প্রশ্ন করলে প্রযোজক ক্রিয়া করবে না স্যার? স্যার কাকে দিয়ে প্রশ্ন করলে প্রযোজক ক্রিয়া, সংলাপ দেখো এখানে ঘুম ঘুম দুইবার ক্রিয়াপদ দুই শব্দ, যে ঘুমিয়েছি, খেলছি, খুব এক খেলছি, মা বেড়েছি, খুব ধাইয়েছি, খুব এক দৌড়েছি, মানে এই ধরনের দুটো সমতা এক থেকে যখন ক্রিয়াপদ নাউন আসবে তখন এটাকে আমরা বলে ধাতু কর্ম। এটা হচ্ছে উদ্যোগ কর্ম। দুটো ক্রিয়া দুটো থাকবে, একটা কোনো দুটো কর্ম নির্ভর হবে, একটা অর্থ প্রকাশ করতে যখন বাধা তৈরি করে তখন একটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় বলছে। যেমন কি ওরা দুধ বলি, এখানে দুধ শব্দ এটা ব্যবহার করছে না, দুধকে বলে বিধেয়, বাক্যটা একটা না উদ্দেশ্য বিধেয় কিভাবে দিয়ে দুধ হয়, এইজন্য ওরা দুধ বলি, কে ওরা হরিদা বলি, বলুকে হরিদা, এই হলো হরিদা। ঠিক আছে, একটা অপরের সাথে। এবার সামনে করণ কারক আমি হ্যাঁ উদ্দেশ্য বিধেয় আর একটা ভাবে উদ্দেশ্য বিধেয় আমি দুধ বা দুধ বলি, হরিদা, এখানে একটা সাথে এই দুইটা হবে, এখানে দেখো দুধ যখন অপরটার উপর সিদ্ধ আছে, একটা অপরটার উপর যেমন সাথে দুধ দিলে আমি অলিখিত মানে একটা কর্ম আরেকটা অর্থ মানে এই কর্ম যখন পাশাপাশি পূর্ণভাবে বসা হলে কি হয়, অর্থ প্রকাশ করতে পারে। যদি তোমরা দুধ বই বলি, তোমরা হরিদা বলি, এই ধরনের আছে তখন এটা উদ্দেশ্য বিধেয়। এবার আসো সংজ্ঞা করণের, করণ শব্দটির অর্থ সহায়ক উপায়। আমি কি উপায় করেছি, কিসের দ্বারা করছি, হাত দিয়ে খেয়েছি বা চামচ দিয়ে খেয়েছি, কি খেয়েছি, তাহলে সেটা করে করণ কারক। ক্রিয়া সম্পাদনের ক্রিয়া সম্পাদনের করণ সহায়ককে বলে করণ। আমরা কাজটা সম্পাদন করার জন্য কি ব্যবহার করেছি এটাকে বলে করণ। আমি চামচ দিয়ে খেয়েছি, চামচ দিয়ে ভাত খেয়েছি, কি খেয়েছি, চামচ দিয়ে, হাত দিয়ে ভাত খেয়েছি, কি খেয়েছি, হাত দিয়ে, মানে যারা হাত এই মেথড দিয়ে সেটা বলা হচ্ছে এই করণ কারক। এটা হচ্ছে বাস্তব কাজের সঙ্গে না পায়, মানে আমি কিসের দ্বারা করেছি, কি পাইছি, এভাবে বললে যে উদাহরণ করতে, যেমন কলম দিয়ে লিখে, এই দিয়ে কলম কি সেটা আমাদের কলম দিয়ে লিখে, কলম যত কৃতিমান হয়, কি কৃতিমান হয় উপায়, কি সাধনা, তার সাধনা, কাগজ সাধনা। বুঝতে পেরেছো সবাই? ইয়েস ইসপানিয়া না, আমি নেক্সট যাচ্ছি। সম্প্রদান অবদান, আমি এর মধ্যে সম্প্রদান এর মধ্যে আলোচনা করেছি। আমরা সেই সব করে আমার কিছু দিচ্ছি সত্য একটা কোন পাশা দিয়ে যত করে অর্চনা সাধি হয় তাই যদি সম্প্রদান এদিকে সম্প্রদান আধুনিক বিজ্ঞানীরা সম্প্রদানকে স্বীকার করে, ওরা বলেছেন সম্প্রদানের কর্মকাণ্ডের অংশ আমরা সম্প্রদান আধুনিক বিজ্ঞানীদের মতে আরো পাঁচ সম্প্রদানকে ওরা বাদ দিয়েছে, কিন্তু সংস্কৃতিবিদরা এই সম্প্রদানকে আলাদা করে, কিন্তু সম্প্রদান যদি এই এক শব্দটার বিষয়টা কর্ম কত ব্যতিক্রম না কি কর্ম কি, এটা একবার কর্ম করো অনেক একবার শব্দ স্বীকার করা দেখা যাবে, কারণ কারণ দাস কাজ সম্পাদন করে বুঝতে পারলে তাহলে মনে আসতে পারে যে কোন তার কাজ সম্পাদন করা যায়, আবার এই কোনটাকে স্বীকার না, তাহলে এই সম্প্রদান কর্মকে স্বীকার করে এখানে অবদান কারণে বিখ্যাত কমিটি পারে। এবার আসলে যাচ্ছি অবদান কারক। অবদান কারক এটা বিষয়, অবদান কারক দেখো যা থেকে কিছু কোনো কিছু বিচ্যু হয়েছে, যেমন গাছ থেকে ফল পড়ে যায় না, এটা বিচ্যুতি। গৃহীত মানে কোনো কিছু সংগ্রহ করা হয়েছে, কোনো কাজ জাত উৎপন্ন হয়েছে, বিরত মানুষ কোন কাজ থেকে বিরত থাকছে, এই ধরনের বিষয়গুলো। দুর্বৃত্ত কোনো কাজ থেকে যা থেকে তাকে অবদান কারক বলে। যেমন গৃহীত ধরন শুক্তি থেকে মুলে, দুধ থেকে দই, আমরা দুধ থেকে দই পাচ্ছি, দুধ থেকে দই পাচ্ছি, গৃহীত। অর্থাৎ কোনো কিছু থেকে আমি যখন কোনো কিছু পাচ্ছি, যেমন জমি ফসল পাই কিন্তু হয় গাছ থেকে পড়ে বীজ, আমাদের প্রত্যেক উদাহরণ যেমন বীজ বলছি, বীজ গাছ থেকে পাতা পড়ে, বুঝতে পেরেছো? এর পাশে দুই থেকে অঙ্ক পাস হলে আর সোমবার থেকে পরীক্ষা শুরু, জাত জমি থেকে ফসল পাই, অর্থাৎ হতে থেকে চেয়ে আমরা কোনো কিছু থেকে কোনো কিছু পাচ্ছি, এই ধরনের বিষয়গুলো যখন ইনক্লুড হবে তখন এটাকে আমরা বলবো অবদান কারক। আমি কিছু ভাগে ভয় পাই নাকি, মানে এই বিষয় থাকে তাও কি হবে অবদান কারক। বিরত থেকে যাও থেকে আপনি যদি হতে বিরত, এখানে বিরত সব বলেছে, বিরত ভবিষ্যতে বিরত থাকা থেকে এখানে হতে থেকে আছে। দেখো আমাদেরকে বিভক্তি ছাড়া হইতে থেকে দিয়ে এই অনুসর্গ ব্যবহৃত হয়। ঠিক আছে, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট পেজে যাচ্ছি, আমাদের ক্লাস শেষ হয়ে আসছে। সবাই শুনতে পাচ্ছ?
অধিকরণ দেখো আমরা বলি সম্পাদনের কাল এবং আধারকে পাত্র কাল সময় আধারকে উদাহরণ বলে। উদাহরণ কাল সপ্তমী এই দেশে এই বিভক্ত হয়। তারপর উদাহরণ কোন কিছু হয় সপ্তমী বিভক্ত হয়। এই কাজ যেমন আধার বা স্থান আমরা কোথায় যাই স্কুলে উল্লেখ করলে প্রভাতে সূর্য ওঠে। সূর্য প্রভাতে সকালে সূর্য ওঠে। সময় বা স্থান পেতে চাইলে কখন কোথায় দুইটা প্রশ্ন এই উদাহরণ কালকে আনসার পাই। অধিকরণ তিন প্রকার, এক হচ্ছে কালাধিকরণ, দুই আধারাধিকরণ, তিন ভাবাধিকরণ। এখানে বলছে যদি কোনো বিশেষ অন্য অনুরূপ ভাবে অভিব্যক্তি প্রকাশ হবে তাকে ভাবাধিকরণ বলে। যদি বিশেষ কোনো ক্রিয়ার কোনো ভাবে অভিব্যক্তি প্রকাশ করে অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়াবাচক নাউন আর কি কোন ক্রিয়ার কোনরূপ ভাবে অভিব্যক্তি প্রকাশ করে তাহলে আমরা ভাবাধিকরণ বলবো। আর ভাবাধিকরণের সদায় সপ্তমী যুক্ত হয়। এটাদের জন্য ইম্পর্টেন্ট। ভাবাধিকরণ কোন যুক্ত সপ্তমী সূর্যোদয় দুইটা হয়। সূর্যোদয় এটা ক্রিয়াবাচক হয়ে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখানে যে বলছে যখন বিশেষ অন্য কোনো ক্রিয়া কোন ভাবে অভিব্যক্তি অন্ধকার দূরীভূত হয়। অন্ধকার ক্রিয়া বিশেষতায় অন্ধকার দূর ক্রিয়া অন্ধকার কি করছে সূর্যোদয়। তাহলে আমরা কি বলবো ভাবাধিকরণ। সূর্যোদয় দেখো এখানে যুক্ত হচ্ছে সূর্যোদয় এই বিভক্তি যুক্ত হয়েছে সূর্যোদয় অন্ধকার দূর তার মানে ভাবে সপ্তমী। এটাকে আমরা কি বলবো ভাবে সপ্তমী। কান্না শোক মন্দীভূত হয় শোক মন্দীভূত হয় কান্নায় শোক মন্দীভূত হয়। অর্থাৎ আমার শোক রয়েছে আমার কান্না যায় এটা কান্না শব্দটা কান্নায় কান্না শব্দটা নাম ক্রিয়াবাচক বিশেষ্য। এটি আমার দুঃখকে আমি দূর করছি। এখানে বলছে যখন বিশেষ অন্য কোনো ক্রিয়ার ভাবে অভিব্যক্তি আমার আমার শোককে মন্দীভূত করছে কান্নার সাথে সম্পর্ক রয়েছে এটা হচ্ছে ভাবাধিকরণ। আধারে তিন ভাগে বিভক্ত যেমন আধারাধিকরণ নাম্বারটা তিন ভাগে বিভক্ত ওপক এবং বি। বিশাল স্থানে যেমন ক্রিয়া সংঘটিত হলে আধারাধিকরণ বলে। সবাই শুনতে পাচ্ছ? আমি একটু শেষ করে দিচ্ছি আর 3 মিনিট লাগবে। আচ্ছা সবাই? ইয়েস স্যার। এটা এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। আমাদের অধিকরণ শেষ হলে শেষ। এরপর আমরা সম্বোধনার সম্বন্ধ শব্দে সম্পর্কে একটু বলবো। ঐকিক হচ্ছে বিশাল স্থানে যে কোনো অংশে সংঘটিত হলে সে আধারাধিকরণ বলে। যেমন যদি বলা মাছ আছে বনে বাঘ আছে অর্থাৎ একটা বিশাল স্থান অনেক বড় একটা জায়গার কোন একটা স্থানে মাছ আছে। যেমন পুকুরে মাছ আছে পুকুরে মাছ মানে পুকুর জুড়ে নয় পুকুরে কোনো একটা জায়গায় মাছ আছে। বনে বাঘ আছে বনে কোনো একটা অংশে বাঘ আছে। এই ধরনের বাক্যগুলাকে বলা হচ্ছে এই ধরনের যখন মিন করবে তখন এটাকে আমরা বলবো ঐক্যদেশিক স্থান। এই ধরনের স্থানকে নির্দেশ করলে যেমন বাঘটা কোথায় আছে কোথায় গিয়ে প্রশ্ন করছে বনে আছে বনের পুরো বন জুড়ে নয় বনে কোনো একটা অংশে আছে তাই এটাকে বলা হচ্ছে ঐক্যদেশিক। পুকুরে মাছ আছে মাছ পুরো পুকুর জুড়ে নয় পুকুরে কোনো একটা জায়গায় সে ঘোরাফেরা করে একবার এদিকে একবার সেদিকে। আবার বলছে সমীপ নিকটে বুঝাইলে তাও কি হয় ঐক্যদেশিক হয়। যেমন ঘাটে নৌকা বাঁধা আছে ঘাটের কাছে বলা ব্যথা হয়ে গেছে। অভিব্যাপক উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে অভিব্যাপক বলে। ঐক্যদেশিক হচ্ছে কোন একটা অংশে কার্য সম্পাদন হবে কোন একটা জায়গায় আর অভিব্যাপক হচ্ছে পুরো জায়গা জুড়ে কাজটা হবে। যেমন তিলে তেল হয় তিলে পুরো অংশ জুড়ে তৈল থাকে ঠিক আছে। নদীতে পানি আছে নদীর পুরো অংশ জুড়ে পানি আছে কিন্তু যদি বলো নদীতে মাছ আছে তাহলে নদীর পুরো অংশ জুড়ে মাছ নেই কিন্তু ওইটা হবে নদীতে মাছ আছে বলে ওটা হবে ঐক্যদেশিক আধারাধিকরণ আর নদীতে পানি আছে বলে ওটা হবে অভিব্যাপক। বুঝতে পেরেছো? কারণ পানি নদীর পুরো অংশ জুড়েই থাকে। বৈষয়িক কোন বিষয় বিশেষে কোন বিশেষ গুণে কারো কোনো দক্ষতা থাকলে তখন সেটাকে বলা হচ্ছে বৈষয়িক অধিকরণ। যেমন এই রাকিব অঙ্কে কাঁচা রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। যেমন এখানে বলছে দেখো রাকিব অঙ্কে কাঁচা সাবজেক্ট বিষয়ের কথা বলছে। সবাই শুনছো কি না? ইয়েস স্যার শুনছি। হচ্ছে একটা জায়গা জুড়ে বিশাল জায়গা কোন একটা জায়গায় ঘটবে এরকম কাজ হলে তখন উদ্দেশ্য বিশাল জায়গায় পুরো অংশ জুড়ে ঘটবে। আমি ঐক্যদেশিক যেমন বলবো নদীতে মাছ আছে বলে নদীর সব জায়গাতে মাছ থাকে না কোন একটা জায়গায় মাছ আছে। অভিব্যাপক নদীতে পানি আছে বলে নদীর পুরো অংশ জুড়ে পানি আছে অংশ জুড়ে বুঝাবে। বৈষয়িক মানে কোন একটা বিষয়ে কারো দক্ষতা বা এই অযোগ্যতা থাকতে পারে। যেমন সে অঙ্কে কাজ আছে অঙ্কে আছে ব্যাকরণে ভালো ঠিক আছে। এই ধরনের ওইখানে অঙ্কের ব্যবহার ঘরের মধ্যে কেড়ে হাতের মাঝে ক্লিয়ার। এটা আমার দরকার নেই তবে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা কি আমাকে 5 মিনিট সময় দিতে পারবে? সবাই আছো স্ক্রিনশট নিয়েছো এটা? আমি এখন সম্বোধন পদের নিয়ে আলোচনা করছি। দেখো
এখানে ক্রিয়াপদের সঙ্গে আমরা এতক্ষণ যা পড়েছি তা হচ্ছে কারক, এই অংশটা ফাইনাল, এটা হচ্ছে কারকের বাহিরে, অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যদি সম্পর্ক না রেখে বাক্যের সাথে সমন্বয় করে তখন ওই ধরনের পদকে বলা হচ্ছে সম্বন্ধ পদ বা সম্বোধন পদ। ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াঙ্গে সম্পর্ক না রেখে যে নাম উপস্থিত পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাকে সম্বোধন বলে। যেমন বাড়ি যাবে, আমি যদি বলি কে বাড়ি যাবে, ভাই বাড়ি যাবে, তিনশোটার সাথে যুক্ত সেটা সম্বন্ধ পদ। বুঝতে পেরেছো সবাই? এটা কারক নয় কিন্তু। ক্লিয়ার? এখানে ক্রিয়ার শব্দ পদের সম্বোধন ও সম্বোধন পদকে কারক হয় না। সম্পদের অবাহিত হয়ে থাকে আমি যোগ আমার ভাই আদিদের এই ধরনের। আর সম্বোধন শব্দের অর্থ হচ্ছে আহ্বায়ক। এখানে সম্বোধনটা বানান ভুল আছে, সম্বোধন ভুল আছে, একটু দেখিও। সম্বোধনটা হচ্ছে আহ্বায়ক। আমরা যদি বলি ওহে মাঝি আমাকে পার করো, আর কাউকে আমি ডাকছি আমাকে পার করো, কাকে পার করো? আগে এর সাথে সম্পর্কিত না, এটা কমা দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। এটা বলো মাঝি সুমিকে আসো, করিম এদিকে এসো, তা করিম বলে কমা দিয়ে এদিকে এসো, ভাই করিম বা সুমি কি সম্বোধন পদ, মানে কাউকে আমি আহ্বান করে কোনো কাজ করাচ্ছি। এদের সাথে সম্বোধন পদ কিন্তু বাক্য ক্রিয়াপদের সঙ্গে সম্পূর্ণ বলে কারক নয়। আমাদের আজকের আলোচনা হচ্ছে এতটুকু পর্যন্ত। তোমরা স্ক্রিনশটটা নাও সবাই, আর ক্লাসে। Yes, sir. হ্যাঁ, আমাদের আলোচনা শেষ। সব ভালো থেকো। আর কোন স্বামীগুলো আর ইয়াতে দিব স্ক্রিনশটটা নিয়ে। এই সম্বোধন পদ হচ্ছে এখান থেকে প্রশ্ন আছে, সম্বোধ এবং সম্বোধন পদ এই দুইটা হচ্ছে কারক